ব্যাঙ্গালোরে এসে পাবলিক ট্রান্সপোর্টের অভাবের জন্যে যদি কখনো অটো নিতে অসুবিধা হয় তখন এই বাইকগুলো নিতে পারেন। এগুলোর নাম উলু বাইক। এগুলো মোবাইল অ্যাপ দিয়ে চলে, আর এর জন্য আপনাকে এই বারকোডটা স্ক্যান করলে এটা আনলক হয়ে যায়। তারপরে এদের যে অ্যাপ আছে তাতে আগে থেকে ওয়ালেটের মতো পয়সা রাখতে হয়, সেখান থেকে পে করে এটা চালাতে পারেন। এখন আমি এটা নিয়ে যাব প্রায় 6 কিলোমিটার মতো দূরে। আমি উল্টো পাশের অটোতে কথা বললাম, ওরা 250 টাকা চাইলো, তো আমি সেটাতে না গিয়ে এই বাইকে করে যাব। এখন দেখি কতক্ষণ লাগে। আর এই বাইকের জন্য কোনো রকম আপনার হেলমেট লাগবে না বা লাইসেন্স দরকার হবে না। এটা সাইকেলের মতো করেই চলে, তো এটাকে বলে ই সাইকেল। তো এটাকে নিয়ে আপনারা যে কোনো জায়গায় ব্যাঙ্গালোরের মধ্যে যেতে পারেন এবং বেশ কম খরচে। এটা আনুমানিক বোধহয় 10 টাকা নেবে আনলক করতে, তারপরে মিনিট প্রতি 2.5 টাকা করে নেবে। এবার দেখা যাক আমার কতক্ষণ লাগে আর কত টাকা খরচ হয়। আর এটা ম্যাক্সিমাম 15-20 কিলোমিটার স্পিডে চলে, তার বেশি স্পিডে এটা চলে না। এই বাইকের এটাই হলো ম্যাক্সিমাম স্পিড, এর চেয়ে জোরে এটা চলে না। সবাই পাশ দিয়ে ওভারটেক করে চলে যায়, এটাই সর্বোচ্চ স্পিড এখানে। আমি হেলমেট পরেছি কারণ আমি আমার বাইকটা সার্ভিসিংয়ে দিয়েছিলাম, সেটা আনতে যাচ্ছি। ফিরবার সময় আমার হেলমেট লাগবে, সেই কারণে আমি হেলমেটটা পরে নিয়েছি। তবে এই বাইক চালানো খুব সোজা। আপনি যদি সাইকেল চালাতে পারেন তাহলে এটা চালাতে পারবেন, জাস্ট সাইকেলের মতো। আর এখানটায় স্কুটারে যেরকম থাকে, এইটাকে ঘোরালে এর স্পিড বাড়ে কমে। এখানে একটু আগে সবুজ সিগন্যাল ছিল, এখন লাল হয়ে গেছে, মানে এর ব্যাটারি কমে গেছে। এই হলো এর স্পিড। দেখুন পাশ দিয়ে আমাকে সবাই ওভারটেক করে চলে যাচ্ছে। এর সর্বোচ্চ স্পিড বোধহয় 15 থেকে 20 কিলোমিটার, তার উপরে এই স্পিড নিতে পারে না। এখন ব্যাটারি কমে গেছে, ভালোই ভালোই আমার রাস্তাটুখানি যেতে পারলেই হয়। তবেই যা সস্তায় যাওয়ার জন্য বেশ ভালো ব্যবস্থা। ফালতু অটোওয়ালাদের সঙ্গে মুখ না লেগে নিজের মতো করে চলে যাওয়া যায় এটা নিয়ে। আমার সামনে আর একজন ডেলিভারি বয়, সেও এই বাইক নিয়ে যাচ্ছে। এই বাইকটা সবচেয়ে বেশি এরাই ব্যবহার করে, ডেলিভারি যারা করে, যাদের নিজেদের বাইক নেই, তারা এই ই স্কুটার, ই বাইক, ই সাইকেল যা বলেন, এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করে। দৈনিক রেন্টাল বোধহয় 170-80 টাকা মতো পড়ে এবং কোনো রকম পেট্রোলের খরচ নেই, ফলে অনেক কম খরচে এরা চলতে পারে। তবে এর স্পিড একটু কম থাকে, যেটা ওদের ক্ষেত্রে একটা অসুবিধা। দেখুন স্লো হলেও খুব স্লো কিন্তু নয়। বেশ কয়েক কিলোমিটার আমি এই বাসের সঙ্গে পাল্লা দিয়ে এলাম এবং শেষ পর্যন্ত বাসের আগে চলে এলাম। এই যে সামনে এদের ইউলু আছে, অনেকগুলো ইউলু রাখা আছে। আমি এখন ইন্দ্রানগরের কাছে এসে গেছি, 80 ফিট রোড। এই বাইক চালাতে কোনো রকম লাইসেন্সের দরকার নেই, কিন্তু জাস্ট অ্যাপটা ইনস্টল করে নিলেই চলবে। খুব সুন্দর চলে এটা, দেখুন কি সুন্দর যাচ্ছে। কিছুটা স্কুটারের মতো করেই, আর যেহেতু খুব একটা স্পিড ওঠে না, সেই জন্য চালাতেও খুব একটা অসুবিধা নেই। সাইড দিয়ে আস্তে আস্তে করে চলে যাওয়া যায়। আমি অলরেডি প্রায় 5 কিলোমিটার রাস্তা এসে গেছি এই অল্প কিছুক্ষণের মধ্যেই। ইন্দ্রানগর 100 ফিট রোডের কাছে আমি এসে গেছি। বাইকটা ভাবছিলাম আমি পৌঁছাতে পারবো কিনা, লাল সিগন্যাল দিয়েছে ব্যাটারিতে। তা মনে হচ্ছে আমার যাওয়ার রাস্তাটুকু হয়ে যাবে, উতরে যাবে। আর তারপরেই দেখি কত টাকা খরচ পড়লো। আমাকে 250 টাকা চেয়েছিল অটোওয়ালারা এখানে আসার জন্যে, সেক্ষেত্রে কত টাকা হলো। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনি একজনই চড়তে পারবেন, দুজন চড়তে পারবেন না। আমার রাইড এখানে শেষ করলাম, করে এখানে পার্ক করলাম। এদের পার্কিংয়ের কিছু জায়গা থাকে নির্দিষ্ট, সেটা খুঁজে পাইনি, তো রাস্তার পাশে করেছি, জানি না ফাইন করবে কিনা। আপাতত এই রাইডের জন্য আমার থেকে 65 টাকা নিল। আমাকে একটু সামনে এবার হেঁটে যেতে হবে। তো আশা করি এটা একটা ভালো ইনফরমেশান দিলাম আপনাদের। এরপরে ব্যাঙ্গালোরে আসলে এই বাইকগুলো ব্যবহার আপনি করতেই পারেন, আর যদি করে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন।